মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা, এই রিকশাওয়ালা বাবা রিকশা চালায়া চালায়া সন্তানকে লেখাপড়া করায়, একমাত্র ছেলে সন্তান, আর কোনো সন্তান নাই। মার মনের ভিতরে কত স্বপ্ন, কত আশা, আমার সন্তান বড় হবে। প্রতিটা মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দিও, লম্বা হায়াত দিও, লম্বা হায়াত দিও। রিকশাওয়ালা বাবা আর মা দুইজনে ছেলেটাকে এইভাবে পড়ালেখা করাইতেছে। প্রাইমারি স্কুলে পড়ালেখা করায়, খাতা কলম বাবাকে না দেয়, স্কুলে নিয়ে যায় রিকশায় করে করে। স্কুল ছুটি হলে পরে আবার রিকশায় করে বাড়ি নিয়ে আসে। সন্তানও কত মহাখুশি, বাবার রিকশায় করে স্কুলে যায়, আবার বাবা রিকশায় করে বাড়িতে আসে। ব্রেনটা তার ভালো ছিল, মেধাবী সন্তান। অল্প দিনের ভিতরে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, তারপরে হাই স্কুলে ভর্তি হলো, সেখানেও মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, কলেজে ভর্তি হলো। কলেজ পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটিতে গেল। বাস্তব ঘটনা শুনাইতেছি, কোনো কিচ্ছা ঘটনা না, আজ থেকে বহু আগের। যখন কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো, দুইটা ফেরি পার হওয়া লাগতো। এখন তো দুটা ব্রিজ হয়ে গেছে, দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ। আগে ওই দুই ব্রিজ ছিল না, ফেরি পার হয়ে যাইতে হতো। ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় রে। ভর্তি হওয়ার পর পড়ালেখাও ভালো করে, পরীক্ষার রেজাল্টও ভালো হয়, এরপরে ভালো একটা চাকরি পেয়ে যায়, অফিসের বস হয়ে যায়। এইদিকে একটা সুন্দরী ধনীর মেয়ের সাথে পরিচয় হয়। এই সুন্দরী ধনী মেয়েটাকে বিয়ে করার পরই তার জীবন পরিবর্তন হয়ে যায়, চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যায়। গুলশানে বাসা নিয়ে থাকে। গ্রামের সেই রিকশাওয়ালা বাবার কথা সন্তান ভুলে যায় ধনীর পরিবেশে থাকার কারণে, আর এদের সাথে মিশার কারণে তার দিল শক্ত হয়ে যায়। গ্রামে যাওয়া বন্ধ করে দেয়। এখন আর গ্রামে যায় না, মাকেও দেখতে যায় না, বাবাকেও দেখতে যায় না। বছর বছর চলে যায়। ঈদের চাঁদ কত মা সন্তান পায়, কিন্তু দুঃখিনী মারি রাস্তার দিকে তাকায়া তাকায়া তোর সন্তানের অপেক্ষা করে, কিন্তু দুঃখ সন্তান তো মার কথা ইয়াদ করে না। মার কলিজা তো খান খান হয়ে যায়। পৃথিবীতে সবাই মাকে বলতে পারে, সন্তান মাকে বলতে পারে, কিন্তু কোনো মা সন্তান বলতে পারে না। মানুষের মুখ থেকে শুনে, ও বাবা তোমরা ঢাকা থেকে আইছো, আমার সন্তান রে দেখছো নি? মানুষেরা কয়, হ্যাঁ তোমার সন্তান তো মস্ত বড় অফিসার, তোমার সন্তান তো মস্ত বড় অফিসার। মানুষের মুখ থেকে মা দুঃখিনী সন্তানের খবর নেই, এতটুকুতেই নিজের মনটার শান্তি পায়। আর রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে গো, কোন দিন কখন আমার মানিক আসবে। কেমনে তুমি মারে ভুলে রইলা বাবা, কেমনে মারে তুই ভুলে রইলি রে, কেমনে তোর বাবাটারে তুই ভুলে রইলি। একদিন স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, আর মানুষের মুখ থেকে কত শুনবো, একটু তুমি নিজে যা একটু দেখে আসো, আমার সন্তানের চেহারাটা তুমি একটু দেখে আসো গো স্বামী। এই বইলে বুঝায় শুনে স্বামীর পাঠিয়ে দিছে। বাবা আসতেছে সন্তানকে দেখার জন্য। অফিসের গেইটের সামনে এসে কয়, অমুকের কাছে যাব। দারোয়ানে কয়, ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। একটু দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। দারোয়ান পরিচয় জানতে চাইল না। দারোয়ান চলে গেল সোজা বসের কাছে, যায় কয়, বস গেইটের পাশে একজন বুড়া মানুষ, কোমর বাঁকা হয়ে গেছে, দেখতে অনেক গরিব মনে হয়, অসহায়, আপনার সাথে দেখা করতে চায়, মনে হয় কোনো সাহায্যের জন্য আইছে, আপনার
সাথে দেখা করতে চায়, মনে হয় কোনো সওয়াল করতে আইছে। এই কথা বলতেই স্যারে কই ঠিক আছে রাখ, আমি একটু সিসি ক্যামেরায় দেখি কেডা। সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে দেখে গেটের পাশে যেই মানুষটা দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানের চেহারা দেখার অপেক্ষায়, এই মানুষটা আর কেউ নয়, ইনি হলো তার রিকশাওয়ালা বাবা। গুনাহ করতে করতে কলিজা পাষাণ। যেই মানুষ যত বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়, এটা গুনাহর বদাসর। গুনাহ যে যত বেশি করবে তার চোখ দিয়া পানি আসবে না, কলিজা শক্ত হয়ে যায়। তার দিলও শক্ত হয়ে গেছে। বাবাকে দেখার পরেও দিল নরম হয় না। সাথে সাথে কয় দারোয়ান রে শুন, এই জন্য 500 টাকা নে, এই 500 টাকা নিয়া লোকটারে দিয়া বিদায় করে দিবি, আর বলবি আমি বড় ব্যস্ত, আমার দেখা করার টাইম নাই। দারোয়ান তো জানে না এই বুড়া মানুষটা স্যারের কি হয়। দারোয়ান 500 টাকা নিয়ে চইলা আসছে, আইসে বলতেছে চাচা এই যে নেন টাকা দিছে আপনারে 550। স্যার বড় ব্যস্ত, স্যারে আপনার সাথে দেখা করতে পারবে না, আরেকদিন আইন আপনারে আরো বেশি টাকা দিব, আরেকদিন আইন। এই কথা বলতেই বাবা আওয়াজ দিয়ে কই বাজান, মনে হয় আমার সন্তানে আমারে চিনছে না রে, আমি টাকা নিতে আসি নাই, আমি আমার সন্তানের চেহারা দেখতে আইছি। দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে যায়। চাচা আপনি কোন কি? আপনি বুঝি আমার স্যারের বাবা? বলে হ আমি তোমার স্যারের বাবা। এমনি দারোয়ানের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কয় চাচা নতুন করে স্যারকে আপনার পরিচয় দিতে হবে না গো, সিসি ক্যামেরায় স্যারে আপনারে দেখছে এবং আপনারে চিনছে। এরপর আপনারে 500 টাকা দিল, আমি 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দেই, আর স্যারে 2 থেকে 2.5 লক্ষ টাকা বেতন পায়। আপনারে বুঝি 500 টাকা দিয়া স্যারে বিদায় করতে চাইলো? স্যার না জানি আপনার কপালে কি আছে। দারোয়ান কান্না শুরু করে দিছে। এইদিকে বাবাজি শুনছে, ছেলে চিনছে, পুরো ঢুকতে অনুমতি দিছে না। বাবা মাথাটার মধ্যে হাত দিয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিয়া মাটিতে বসে গেল। মনের ভিতরে কত স্বপ্ন ছিল গো মালিক, আমার সন্তান আজকে আমাকে চিনাও সুযোগ দেয় না। আল্লাহ আমি বদদুয়া দেই না, বদদুয়া দেই না, কারণ বদদুয়া দিলে তো তুমি কবুল করে ফেলবা। আমার তো আর কোনো সন্তান নাই, বিপদে পড়লে আমি থাকতে পারবো না। আল্লাহ তুমি আমার সন্তান রে সহি বুঝ দান কইরো, সহি বুঝ দিও। এই বইলা বাবা চুকের পানিটা মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। টাকাটা ফেরত দিয়ে দিছে। ঠিক আছে বাবা তোমার স্যাররে টাকাটা দিয়ে দিও, আর কইও আমি কোনো সায়েল না, আমি কোনো ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি ভিক্ষা নিতে আসি নাই, আসছিলাম আমার মানিকের চেহারাটা এক নজর দেখার জন্য। আজকে 10টা বছর হয়ে যায়, মারে দেখে না, বাবারে দেখতে গ্রামে যায় না, এজন্য আসছিলাম এক নজর দেখবো। এই বইলা বাবা গ্রামের দিকে রওনা দেই। মা দাঁড়ায় দাঁড়ায় স্বামীর অপেক্ষায় রয়েছে, কখন স্বামী আসবে। দেখা মাত্রই দৌড়ে যায়, জড়ায় ধরছে, কই স্বামী গো একটু কও না কেমন দেখে আসছো, কেমন একটু দেখে আসছো কও। বাবা তো কথা বলতে পারে না, টুট কাঁপতেছে, মুখ কাঁপতেছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। মা জিজ্ঞেস করে স্বামী গো কও না, কও না, কাঁদো কেন, আমার সন্তানের কি হয়েছে? তখনই বাবা কাঁদের কই বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই। মা অসুস্থ হয়ে গেল, অসুস্থ বিছানায় পড়ে গেল।
আর বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়া চালায়া স্ত্রীর জন্য রেগুলার ওষুধ নিয়ে আসি। আবার তাদের দিন শুরু হলো, কলিজার ভিতরে ব্যথা পাইছে, মা বাবাও ব্যথা পাইছে, কিন্তু বদুয়া দিল না। আল্লাহর কাছে আরো দোয়া করলো, আল্লাহ সই বুঝ দিও, কারণ 3 ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবী বলেন 3 ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক হলো মজলুমের দোয়া, দ্বিতীয় মুসাফিরের দোয়া বদুয়া, 3 নম্বর হলো বাপ মার দোয়া বদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। কোন সন্তানের জন্য যদি বাপ মা দিল থেকে দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। কোন সন্তানের জন্য যদি বাপ মার দিল থেকে বদুয়া আসে, এই বদুয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য ভাইরা মনে রাখবার যুবক, আল্লাহর নবী এই হাদিস শরীফের ভিতরে বাপ মার দোয়ার গ্যারান্টি দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী তোমার করে দাওয়াত খাওয়ায় যদি তুমি দোয়া করাও, তাদের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বদুয়া তো দেয় না, আল্লাহ তাদের দোয়াটাই কবুল করে ফেলছে। বেশ পরে রমজান মাস, জুম্মার দিন, ওই যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, গুলশান আজাদ মসজিদ। এখনো গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম। জুম্মা তিনি মাঝে মাঝে এই মসজিদে পড়ান। ওই দিন জুম্মার নামাজটা আল্লাহর ওলি তিনি পড়াইতেছেন, আর ওই জুম্মার নামাজে যুবক নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে। রমজান মাস জুম্মার নামাজ পড়বে। ওই মিম্বরে বইসা আল্লাহর ওলি ওই দিন মা বাবার কদর নিয়ে বয়ান করেন। রে যুবক, আল্লাহর ওলিদের অল্প কথা, প্রতিটা কথা দিলের মধ্যে যাইয়া আসর করে। প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে তীরের মতো যা লাগতেছে, তীরের মতো। কারণ আমার আল্লাহ সাফ সাফ জানায় দিয়েছেন, বন্ধু তুমি জানায় দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি রাজি থাকে, আমি আল্লাহ তার উপরে রাজি। বাপ মা যদি রাজি না থাকে, আল্লাহ তার উপরে নারাজ। নামাজ পড়েও রাজি করানো যাবে না, হজ কইরাও রাজি করানো যাবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান কইরাও আল্লাহকে রাজি করানো যাবে না। যদি মা রাজি না থাকে, যদি বাবা রাজি না থাকে, আর যদি তুমি কোনো কথা কইয়া, কোনো আচরণ কইরা, কোনো একটা ভালো ব্যবহার দেখায়া মার দিলটা খুশ করতে পারো, বাবার দিল খুশ করতে পারো, আল্লাহ নবী কয় সাথে সাথে আরশের মালিক তোমার উপরে খুশি। জুম্মার নামাজটা পড়তেছে, এই অবস্থায় প্রতিটা কথা দিলের ভিতরে আইসা বাঁধলো। যুবক নামাজের ভিতরে কান্না শুরু করে দিল, নিজের ভুল বুঝতে পারলো। হায় রে, আমি কত বড় অন্যায় করেছি, আমার জীবনের নামাজ লইয়া কি হবে? কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহর কাছে তার নামাজ লইয়া পার পাবে না, হজ লইয়াও পার পাবে না। যদি তার বিরুদ্ধে মা বাবার কোনো মামলা থাকে, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, আলোক করে দিছে। এইবার সে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, বাপ মার মামলা যেই সন্তানের উপরে, আল্লাহর আদালতে তার কোনো মাফ নাই, আল্লাহর আদালতে সে কোনো মাপ পাবে না। যুবক সেজদায় পুরা পুরা কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি একটু সুযোগ দিবানি, একটু মার কাছে মাপ চাওয়ার। কারণ বাপ মায় যদি মাফ না দেয়, আল্লাহ তারে মাপ দিবে না। সুবহানাল্লাহ, জোরে কন্যা। নবীজি একদিন
ওই রকম ভাবে ওই মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছেন, আর দেখেন একটা যুবক কবরের ভিতরে জাহান্নামের আগুনে ফুটতেছে, আর আম্মা আম্মা কয়ে কাঁদতেছে। নবী সাহাবাই কেরামকে বলেন, সাহাবীরা একটু হাত উঠাও, আমি যুবকের জন্য সুপারিশ করব, তোমরা একটু আমার সাথে আমিন কইও। নবী সুপারিশ করেন, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, আল্লাহ দয়া করে যুবকের আযাবটা বন্ধ করো। সাহাবীরা আমিন বললেন। 3 বার নবী দোয়া করেছেন, আযাব বন্ধ হয় না। আল্লাহ নবী জানতে চান, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? 3 বার সুপারিশ করলাম, তুমি দোয়া কবুল করো না, অথচ আমার আপনার নবীর দোয়া চাইতে দেরি কবুল হতে দেরি হয় না। আল্লাহ কয়, না বন্ধু তোমার কোনো সমস্যা না, তোমার হাতের দামও কমে নেই। ওই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তারে মাফ করব না, আমি আল্লাহ তারে মাফ করব না। এজন্য মায়ের নবী সাহাবীদেরকে বলে, যাও তারে মারে সালাম দাও। মা আসলে পরে নবী কয়, মা গো কবরটা চিনোনি? মহিলায় কয়, নবী গো আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, তোমার সন্তান বুঝি তোমারে খুব কষ্ট দিছে, নির্যাতন করছে, এজন্য সে কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখায় দিছে গো মা, একটু মাফ করে দাও। আমি তো 3 বার সুপারিশ করছি, আল্লাহ দোয়া কবুল করে না। তুমি মাফ না করলে আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মহিলা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ঝরায়া ঝরায়া কয়, না গো নবী আমি এরে মাফ করবো না গো নবী। বউয়ের কোথায়? কতদিন কত রাজ্যে আমার পিঠে হাত উঠাইছে, এখনো মাইরের দাগ আছে। দিনের নবী মায়ার নবী দেখতেছেন মহিলার দিল শক্ত, চোখের পানি ধরে মহিলায় কান্দে। আল্লাহর নবী কেমনে যাবেন যুবককে মাফ না করায়া? এইবার নবী কয়, আল্লাহ আমারে তুমি যেইভাবে কবরের আযাব দেখায়া দিছ, এইভাবে তার মারও তুমি দেখায় দাও। কারণ আমি নবী জানি, মা যদি নিজের চোখে সন্তানের বিপদ আর কষ্ট দেখে, কোনো মার দিল আর শক্ত থাকে না। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক মারও দেখায় দিলেন। যেই মাত্র ছেলের বিপদ আর কষ্ট আর আগুনে পোড়ার দৃশ্য দেখলো, আর মা মা কয়ে চিৎকার করার শব্দ শুনলো, মহিলা আওয়াজ দেয়া কয়, নবী গো আমি মাফ করে দিছি। সাথে সাথে আযাব আল্লাহ বন্ধ করে দিছে। এজন্যই তো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারও তো এরকম কালেমা হয় না, বের হয় না। কিন্তু আল্লাহর নবী যখনই মারে কইছে তুমি মাফ করো, মায় কয় না। নবী কয়, আগুন জ্বালায়া দুনিয়াতে ফুলারে ফুরাইয়া দিমু, সংগ্রহ করো। তখনই মায় কই, নবী গো ইডে কি কোন? আমার সামনে আমার ফুয়ারে আপনি আগুন দিয়ে জ্বালাইবেন বলে হ? জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন সহজ, দুনিয়ার আগুনে তারে জ্বালাই ফুরাই দিমু যদি তুমি মাফ না দাও। সাথে সাথে মায় কয়, নবী গো আমি মাফ করে দিছি। মাফ করতে দেরি, জবান দিয়া কালেমা বের হতে দেরি হলো না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकज को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया,
इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। যুবক জুম্মার নামাজ পড়া বাসায় যায় না, সোজা বাজারে চলে গেল। মার জন্য শাড়ি, বাবার জন্য লুঙ্গি, চোখে পানি টপ টপায়া পড়ে। মার কথা বাবার কথা ইয়াদ করে। হুজুরের বয়ান শোনার পর তার দিলটা পরিবর্তন হয়ে গেছে। বলুন তো দিল পরিবর্তন করে দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এজন্যই তো আল্লাহর নবী কইছে আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর। বহু সন্তান বহু যুবক এখনো আমাদেরকে ফোন দিয়া কয়, হুজুর আপনার বয়ান শোনার পর, হুজুর অমুকের বয়ান শোনার পর, হুজুর বরুণার ফিরসাব হুজুরের বয়ান শোনার পর আমি আমার জীবন পরিবর্তন করে ফেলেছি, চোখ দিয়ে এখনো আমার দরদর করে পানি পড়ে। এজন্যই তো নবী কয় উলামায়ে কেরামের সাথে চইল, উলামায়ে কেরামের কথাগুলি তোমরা শুইনো, কারণ তোমার দিল মুর্দা হয়ে গেছে মুর্দা। আলেমদের কথা শুনলে পরে তোমার মুর্দা দিল আল্লাহ জিন্দা করে দিবে। সোজা কুমিল্লার দিকে রওনা দিছে, কান্দে আর যায়। মার জন্য শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, বিভিন্ন ইফতারি টিফতারি লইয়া কুমিল্লার দিকে রওনা। দুইটা ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ শেষ। গিয়া দেখে কুমিল্লা শহর একদম নীরব, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নেই। গ্রামে যাবে কি কইরা? যুবক ডানে বামে তাকায়, কোনো গাড়ি ঘোড়া পায় কিনা। মানুষে কয় বাবা এই মুহূর্তে আর কোনো রিক্সা টিক্সা পাইবা না, এখন সবাই তারাবি ফইরা ঘুমায়া পড়ছে, কিছুক্ষণ পরেই সেহরির টাইম, এখন পাইবা না। যুবক কান্দে আর কই আমাকে পাওয়াই লাগবে, আমাকে গ্রামে যাওয়াই লাগবে। আমি কেমনে যাব জানি না, আমার যেতে হবে। আমি বহুত বড় আসামি, বহুত বড় অপরাধী। জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আছে না নাই। আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগটা অন্তত দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা আমার বাবার পা ধইরা মাপ চাওয়ার সুযোগটা তুমি দিও। এই কথা বইলা যুবক যখন ডানে বামে কান্দে আর দৌড়ে, তখন একজন মানুষে কই, যুবক এত রাতে তুমি রিক্সা পাবা না, তবে আমার মনে হয় একজন বুড়া মানুষের রিক্সা চালায়, রাতের বেলাও রিক্সা টানে। ওই মানুষটারে তুমি পাইতে পারো, কারণ তার টাকার বড় দরকার। আমি জানি তার কোনো সন্তান নাই, গ্রামে তার স্ত্রী বিছানায় প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয়। এজন্য রাতের বেলা আমি তাকে টিপ মারতে দেখছি, প্যাসেঞ্জার টানতে আমি তারে দেখছি, মনে হয় তারে নিতে পারবা। যুবক কই কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো? কই কোনো গ্যারেজে রিক্সা রাখে না, কারণ তার পয়সা নাই। ওই যে সামনে একটা বড় দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। রিক্সাটা রাস্তায় দাঁড়ানো থাকে, যায় তুমি দেখো, থাকলে থাকতেও পারে। এই বইলা আরতেছি আর যুবক যাইতেছি, খুঁজতে খুঁজতে যায় দেখে ঠিকই একটা রিক্সা দাঁড়ানো, আর দোকানের বারান্দার মধ্যে একজন বুড়া মানুষ বইয়ে রয়েছে। প্রচন্ড শীতের বাতাস, কনকনে শীতের বাতাসে পুরা মানুষটা কাঁপতেছে। মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, ঠান্ডাটা একটু কম লাগার জন্য। এজন্য চেহারা দেখা যায় না, মুখ পেঁচানো, চেহারা দেখা যায় না। ছেলে গেছে, যায় কইতেছে, চাচা অমুক গ্রামে যাইবেননি। ছেলে তো জানে না এই বুড়া মানুষটাই তার রিক্সাওয়ালা বাবা। বাবা তো ছেলের কণ্ঠ চিনে ফেলেছে, কারণ সন্তানের কণ্ঠ। মা বাবা এমন কোন মা নাই, বাবা নাই, সন্তানের কণ্ঠ চিনে না। বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা মাথাটা আর তুলে নাই, মাথাটা নিচের দিকে রেখে কয়, হ বাবা আমি যাব। ছেলে কয়, তোমাকে কত ভাড়া দেওয়া লাগবে চাচা? বাবা চোখের পানিটা মুছতেছে আড়ালে আড়ালে, আর মনে মনে ভাবতেছে, বাজান রে, জীবনে কতবার তোমার রিক্সায় তুলছি বাজার, একদিনও বাবা
কোনোদিন ভাড়া নিলাম না, আজকে বুঝি বাবারে ভাড়া দিতে চাও। বাবা মাথার নিচের দিকে দিয়া কয়, বাজান জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, আবার কত মানুষের কাছ থেকে ভাড়া নিলামও না, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিমু না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী কত কষ্ট সহ্য করে এই জননী, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। ছেলে কয় আমি তোমারে ডাবল ভাড়া দিব, ডাবল। বাবা কয় বাবা ভাড়া দেও না দাও, তুমি উঠো তোমারে নিয়ে যাই। ছেলেকে রিক্সায় বসাইয়া বাবা এইবার রিক্সা টানতেছে, সামনের দিকে যাইতেছে। বাবাও কান্দে আড়ালে আড়ালে, ছেলেও সিটে বইসে বইসে কান্দে, কারণ আল্লাহ তো তার দিল পরিবর্তন করে দিছে। বাপ মা তো কোনোদিন বদদুয়া দেয় নাই, দোয়া করছে। আর এইদিকে আল্লাহর একজন ওলির কথার উসিলায় তার দিল পরিবর্তন করে দিছে কে? আর একটু জোরে বলেন না কে? এই যুবক, কার কলিজা আঘাত দিয়া তুমি কারে খুশি করো? পিসাবরে খুশি করলে অসুবিধা নাই, সওয়াবের কাম। কিন্তু পিসাব খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। শ্বশুর শাশুড়িরে খুশি রাখো, সওয়াবের কাম, অসুবিধা নাই। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই না। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। অতএব কারে তুমি কষ্ট দিয়া কারে খুশি করো, একটু নিজের বুঝাও রে যুবক। এ যুবক একটু শোনো শোনো, এইবার কি হইছে? ওই যুবক যেই যুবক মারে বাবারে খুশি রাইকা চলবে, হাকিমুল উম্মত তানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, প্রথম ফায়দা হলো তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। বিপদ তার উপরে পড়ার কথা, আল্লাহ বিপদ দূর করে দিবে যদি তার মা বাবার দোয়া থাকে। 2 নম্বর হলো আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়াইয়া দিবে। অল্প দোকানদারি করে, ছোট্ট দোকানদারি করে, এরপরও যদি মা বাবা তাদের প্রতি তার ভালোবাসা থাকে, বাপ মা সেবা করে, বাপ মা যদি দিল থেকে সন্তানকে দোয়া করে, অল্প ব্যবসার ভিতরে আল্লাহ তার রিজিকে বরকত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস, মা বাবা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। এই যে লাইট লাগাইছো, বাতি জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে তুমি লাইন ওকে না করো। তোমার আমার জীবনে আল্লাহ কিছু বাতি লাগায়া দিছে, জ্বালায়া দেয় নেই। এই জ্বালানোর দায়িত্ব হলো তোমার আমার। বাপ মা থেকে, পাওয়ার হাউস থেকে জীবনের লাইন যদি ওকে করো, আল্লাহ লাগানো বাতি জ্বলে উঠবে। সুবহানাল্লাহ জোরে বলো। জীবনের বাতি জ্বালায় দিবে কে? আল্লাহ জ্বালায় দিবে। আল্লাহ লেখাপড়ায় বরকত বাড়ায় দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায় দিবে, চাকুরিতে আল্লাহ প্রমোশন দেয়া দিবে, প্রবাসে যেতে যাও আল্লাহ সহজ করে দিবে, সামনের জীবনের জিন্দেগির পথগুলো আল্লাহ সহজ করে দিবে।
যদি মা বাবার পিছনে দোয়া থাকে আর যদি বাপ মার কলিজায় ব্যথা দেও, আর যদি তারা বদদুয়া দেয়, কলিজায় যদি বাপ মা ব্যথা লইয়া রাত কাটায়, দিন কাটায়, 1 নাম্বার তোমার ক্ষতি, আল্লাহ তোমার হায়াতের বরকত কেড়ে নিবে। বিপদ তোমার উপরে আওয়ার কথা না, কিন্তু বিপদ তোমার উপরে পড়ব। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না, অ্যাক্সিডেন্টে তুমিই পড়বা। এটা হলো তোমার দুনিয়ার 1 নম্বর নগদ ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো তোমার রিজিকের বরকত আল্লাহ কেড়ে নিবে। দেখতে তুমি অনেক কিছুই দেখতেছো, ধরতে কিছু পাবা না, পাবা না, কারণ পাওয়ার হাউস থেকে লাইন কাটা। এই লাইন কাটা থাকার কারণে বাতি আছে জ্বলে না। জীবনের বাতি যদি জ্বালাইতে চাও, বাপ মারে তুমি কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না। যুবক যখন রিক্সায় বসে কান্দি, আর বাবা রিক্সা চালায় কান্দি, তখনই বাবা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান এতদিন পরে বাড়িতে আইতেছে কেন, কাঁদে বা কেন? ছেলের বাবা রিক্সা চালায়, আর জিগায় বাবারি তুমি ওই গ্রামে কেন যাবা? কই এটা আমার গ্রাম। কও কি তোমাকে এই গ্রামে তো কোনোদিন দেখি নাই। কই আমার গ্রামে আমার আব্বা থাকেন, আমার আম্মা থাকেন, আমি বহুত বড় অপরাধী, আমি আমার মার কাছে বাবার কাছে মাপ চাইতে যাইতেছি, আমি বহুত বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। যখন এই কথা কইছে, তখনই বাবার দিলটা খুশ হয়ে গেছে। বাবা কয়, আল্লাহ আমাদের ডাক বুঝি তুমি কবুল করছো। রিক্সা থেকে নাইমা বাবা মুখের মাফলারটা সরায় কয়, বাবা দেখো তো বুড়া মানুষটারে চিনোনি। ছেলে রিক্সা থেকে লাভ দিয়া নাইমা বাবার পা জড়ায় দইরা কান্না শুরু করে দেই রে যুবক। বাবা কান্দে, ছেলেও কান্দে। দৌড়ে বাড়িতে যাই আম্মা কয়ে ডাক দিছে, অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হয়ে গেছে। এজন্য বলি আল্লাহর নবী, রহমতের নবী কয়, সাবধান সাবধান। আমি নবী মারে বুঝবার আগে হারিয়ে গেছি, বাবা পাই নাই। বাবা ডাকে কত মজা, আমি নবী তা জানিও না। অতএব বাপ মা যারা পাইছো, বাপ মার কদর কইরো। মা বাবা যারা পাইছো, কদর কইরো, কোনোদিন বেয়াদবি কইরো না। বাপ মা সন্তানের ভালো চায়, খারাপ চায় না। রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, নবী এক হাদিস শরীফে বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা ঘুমাইছে মারে বাবারে খুশি কইরা, সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আর যদি রাত্রে বেলা বাপ মারে কষ্ট দিয়ে কোনো সন্তান ঘুমায়, সকাল হইতে তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়। আজকে রাতটা মা বাবার একটু খুশ করে ঘুমাইতাম। কেমনে? এখানে কমলা লইয়া বাজার থেকে ছেলের হাতে না দিয়া, বউর হাতে না দিয়া, মার হাতে দিলেই দেখবে মা খুশি হয়ে গেছে। মশারিটা আজকে নিজের বউরে দিয়া না টানাইয়া, আমি নিজে যদি মার মশারিটা টানাই দিই, বাবার মশারিটা টানা দিই, বাবার বিছনাটা করে দিই, দেখবা বাবার দিল খুশ হয়ে গেছে। নবী কয়, সাথে সাথে আরশের মালিক তোমার উপরে খুশি হয়ে গেছে। এই রাত যদি তোমার মরণ হয়, আল্লাহ তোমাকে নিশ্চিত জান্নাতে ঢুকাইয়ে দেবে।